আসসালামু আলাইকুম। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, আসন সংখ্যা, ভর্তির শর্তাবলী সকল কিছু নিয়ে 2025-26 শিক্ষাবর্ষে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে যাচ্ছি এবং সেই বিষয়ে আলোচনা করতে যাব যে আসলে যারা এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছো, তো তোমরা কীভাবে কী শর্ত পূরণ করতে পারলে তোমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা রাজাপুর পাবনায় অবস্থিত, এখানে তোমরা পড়তে পারো। তো তোমরা যারা আসলে এইবার চান্স পেয়ে গিয়েছো, তোমাদের জন্য তো আসলে এই ভিডিওটা আছে, এবং যারা সেকেন্ড টাইমার আসো এবং এই ভিডিওটা দেখতেছো, যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিষয়ে পড়তে চাচ্ছ বা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ, তাদের জন্য ভিডিওর শেষে একটা সারপ্রাইজ আছে, তোমরা সেই অবধি থাকবে আশা করি। তো আমরা একদম চলে যাচ্ছি ভিডিওর প্রথমে। তো এইখানে দেখতে পাচ্ছি যে বিজ্ঞপ্তিটা আসলে খুব আগেই প্রকাশ করা হয়েছিল, কিন্তু আমরা যেহেতু এখন প্রয়োজন স্টুডেন্টের, যার কারণে দিচ্ছি। তো আমরা দেখছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 21টি বিভাগের 4 বছরের মেয়াদী স্নাতক বিবিএ এবং 5 বছর মেয়াদী ব্যাচেলর অফ আর্কিটেকচার ও বিএ ফার্ম প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য আসলে তারা এইসব দিয়েছে। তো অনুষদগুলো যদি দেখে নিই, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান, পাশাপাশি রয়েছে মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা। এবার আমরা শুরু করি যে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যে বিভাগটা আছে, এখানে 1 নম্বরে রয়েছে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখানে এ ইউনিট থেকে 40টি এবং এ ইউনিটের আসলে প্রত্যেকটি সিটেই আসলে অন্যান্য ইউনিট থেকে কেউ পরীক্ষা দিতেও পারে না, এবং এরা এখানে কোনো ধরনের কোনো কিছু চান্স পড়ার সুযোগ পায় না। তাই এটা সম্পূর্ণ ইউনিটের ওপরই। অলমোস্ট তোমার এই যে জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান এই যে অনুষদ আছে, এই অবধি সকল কিছুই সায়েন্সের সাবজেক্ট। তো এবার আমরা দেখি যে আসলে এখানে তুমি যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যে পড়তে চাও, তাহলে কী হতে হবে। তো অবশ্যই ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে উত্তর করতে হবে এবং গণিত বিষয়ে 20% মার্ক থাকতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপলি, এখানেও 40টা সিট রয়েছে এবং এখানে একই সত্য যে তোমার গণিত বিষয়ে অংশগ্রহণ করতে হবে, পদার্থবিজ্ঞান এবং রসায়ন সহ, এবং গণিত বিষয়ে 20% মার্ক আনতে হবে। ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইইসিই, এখানে 40টি সিট রয়েছে এবং একই শর্ত লাগু পাচ্ছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আইসি, এখানেও 40টি সিট রয়েছে এবং এইখানেও একই ধরনের শর্ত রয়েছে যে তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত বিষয়ে অংশগ্রহণ করতে হবে ভর্তি পরীক্ষায় এবং গণিত বিষয়ে 20% মার্ক থাকতে হবে। এরপরে দেখি যে হচ্ছে সেটা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিই, এটাও 40টি সিট রয়েছে এবং এখানে একই শর্ত রয়েছে। স্থাপত্য বা আর্কিটেকচার, এখানে 30টি সিট রয়েছে একই শর্তর উপর। নগর পরিকল্পনা, নগর ও অঞ্চল পরিকল্পনা ইউআরপি, যেটা এখানে 40টি সিট রয়েছে এবং প্রত্যেকটিতে আসলে তোমার যে সত্য, এটা হচ্ছে অবশ্যই পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে অংশগ্রহণ করতে হবে এবং গণিত বিষয়ে 20% মার্ক থাকতে হবে। এবার দেখি বিজ্ঞান অনুষদের যে বিষয়বলীগুলো আছে এটার কি। তো প্রথম হচ্ছে গণিতে 40টি সিট রয়েছে এবং গণিতে এবং পদার্থবিজ্ঞান ফিজিক্স, এখানে 40টি সিট রয়েছে। তো এই দুইটা বিষয় পড়তে হলে তোমার অবশ্যই গণিত বা জীববিদ্যা বিষয়ে 20% নাম্বার থাকতে হবে। এটা কিন্তু ভর্তি পরীক্ষার কথা বলতেছে, এইচএসসি শর্ত দিয়ে নিয়ে এখনও। এবার আসি ফার্মাসিতে সিট রয়েছে 40টি এবং 40টি সিটে যদি এসএসসিতে যেটা সেটা হচ্ছে গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে ন্যূনতম 3.5 বা 3.50 থাকতে হবে। এসএসসি ও এসএসসি পরীক্ষায় মোট জিপি, আমি যদি একটু বড় করে দেখাই তোমাদের, তাহলে তোমরা হয়তো জিনিসটা বুঝতে পারবে। এই যে এইচএসসি এবং এসএসসি পরীক্ষা যেটা আছে, এটা জিপি 8 থাকতে হবে এবং উভয়ের ন্যূনতম 3.50 বা 3.50 থাকতে হবে। পাশাপাশি এসএসসি এবং এসএসসি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে ন্যূনতম 4.00 বা 4.00 থাকতে হবে, এবং যারা ও লেভেল এবং এ লেভেল থেকে আসতেছে, তাদের কেমিস্ট্রি এবং বায়োলজিতে ন্যূনতম বি গ্রেড এবং ফিজিক্স ও ম্যাথমেটিক্সে ন্যূনতম সি গ্রেড থাকতে হবে। এবার দেখি সেটা হচ্ছে আর ভর্তি পরীক্ষায় কি, অবশ্যই ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান বিষয়ে অংশগ্রহণ করতে হবে এবং অবশ্যই জীববিজ্ঞান বিষয়ে 20% নাম্বার থাকতে হবে। এবার দেখি আসলে পরবর্তী কি সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি, এটা 40টি সিট রয়েছে এবং এখানে যে সেটা হচ্ছে এ ইউনিটের পরীক্ষার্থীর জন্য গণিত বিষয় থাকতে হবে এবং এখানে আসলে এ ইউনিট থেকে পরীক্ষা দিতে পারতেছে, আর কোথাও থেকে পারতেছে না। আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই গণিত বিষয়ে 20% মার্ক থাকতে হবে। পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স যে বিষয়টা আছে, এটা 40টা আসন রয়েছে এবং এখানে আসলে কোনো শর্ত নেই। আর জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, এখানে 40টি সিট রয়েছে এবং এইখানেও কোনো ধরনের কোনো শর্ত দেওয়া হয়নি। মানবিক ও সামাজিক বিজ্ঞান, এই যে অনুষদটা আছে, এই যে প্রথম সাবজেক্ট অর্থনীতি, এখানে 25টি সিট রয়েছে এ ইউনিটের জন্য, 12টি সিট রয়েছে বি ইউনিটের জন্য, 3টি সিট রয়েছে সি ইউনিটের জন্য। এখানে মোট 40টি সিট রয়েছে এবং এই যে 40টি সিট এ ইউনিটের পরীক্ষার্থীদের অবশ্যই গণিত থাকতে হবে এবং অন্যান্য ভর্তি পরীক্ষায় কোনো শর্ত দেওয়া হয়নি। পাশাপাশি বাংলা বিষয়ে পড়তে চাইলে এ ইউনিটের 15টা সিট, বি ইউনিটের 15টা সিট এবং সি ইউনিটের 10টি সিট মিলে মোট 40টি সিট রয়েছে, কোনো ধরনের কোনো শর্ত নাই। সমাজকর্ম বা সোশ্যাল ওয়ার্ক, এখানেও 15টি সিট হচ্ছে এ ইউনিটের, বি ইউনিটের 20টি সিট এবং সি ইউনিটের 5টি সিট মিলে মোট 40টি সিট, এইখানেও কোনো ধরনের কোনো শর্ত এখনও অবধি দেওয়া হয়নি। এবার দেখি যদি ইংরেজি সিট রয়েছে এ ইউনিটের জন্য 15টি, বি ইউনিটের জন্য 15টি এবং সি ইউনিটের জন্য 10টি, মোট 40টি সিট এবং এইখানে ভর্তি পরীক্ষা অবশ্যই ইংরেজিতে 20% মার্ক থাকতে হবে। লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে বিষয়টা আছে, এখানে 15টি এ ইউনিটের সিট, 15টি বি ইউনিটের সিট এবং 10টি হচ্ছে আমাদের
যেটা সি ইউনিট আছে ওটা সিট মোট 40টি আসন, এবং এখানেও ইংলিশে 40% মার্ক থাকতে হবে, দ্যাট মানে 20% মার্ক থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের ইতিহাস, এখানে 15 সিট এ ইউনিটের জন্য, 20টি সিট হচ্ছে বি ইউনিটের জন্য এবং 5টি সিট হচ্ছে সি ইউনিটের জন্য, মোট 40টি সিট, এবং এখানে আসলে কোনো শর্ত দেওয়া হয়নি। আর এরপর দেখি ব্যবসা শিক্ষা প্রশাসন যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই এখানে শিক্ষার্থীরা আসলে সি ইউনিটের শিক্ষার্থীরা বেশিরভাগ চান্স পায়, কিন্তু এখানে আসলে কোনো শর্ত দেওয়া হয়নি যে শুধু সি ইউনিটের জন্য। তো প্রথমত হচ্ছে ব্যবসা প্রশাসন বা বিএ, এখানে 4টি সিট রয়েছে সায়েন্সের জন্য, একটি হচ্ছে কমার্সের মানবিকের জন্য, আর বাকি 35টি সিট হচ্ছে সি ইউনিট বা বাণিজ্যের জন্য, মোট 40টি সিট, কোনো ধরনের কোনো শর্ত নাই। আর সর্বশেষ হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এটাতে হচ্ছে সিট রয়েছে এ ইউনিটের জন্য 10টি, বি ইউনিটের জন্য 5টি এবং সি ইউনিটের জন্য 25টি, মোট 40টি আসন, এবং এখানেও কোনো ধরনের কোনো শর্ত নেই। এবার দেখি মোট আসন সংখ্যা হচ্ছে এ ইউনিটের জন্য সিট রয়েছে হচ্ছে 624টি, বি ইউনিটের জন্য 103টি এবং সি ইউনিটের জন্য 103টি, মোট 830টি সিট রয়েছে। তো এই হচ্ছে তোমরা যারা এই বছর চান্স পেয়েছো তোমাদের কী কী শর্ত ফুলফিল করতে হবে বা কীভাবে কী। এবার আসি যারা আসলে সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে চাচ্ছ তারা আসলে কী করবে। তো তাদের জন্য আমরা একটা কোর্স নিয়ে এসেছি, সেটা হচ্ছে অর্জন সাধারণ জ্ঞান কোর্স। তো এই যে অর্জন সাধারণ জ্ঞান কোর্সটা আছে এটা আসলে ভর্তি প্রস্তুতির জন্য সর্বশ্রেষ্ঠ একটা কোর্স বলা হয়ে থাকে, কারণ সাধারণ জ্ঞানের যত সমস্যা আছে সব এই কোর্সের মাধ্যমে শেষ হয়ে যাবে। তো এই কোর্সে আসলে কী কী থাকছে, এই কোর্সে 100টি ক্লাস থাকবে, 100টি পরীক্ষা এবং 100টা লেকচার শিট দেওয়া হচ্ছে। পাশাপাশি দেখো প্রত্যেকটা ক্লাসের আমি কিন্তু বলে দিয়েছি কখন করে ক্লাস হবে, এবং অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে, এবং এই ক্লাসগুলো কারা করতে পারো তারা হচ্ছে যারা এসএসসি 25 অর্থাৎ অলরেডি যারা সেকেন্ড টাইমার হয়ে গিয়েছে, এসএসসি 26 যারা এই বছর এসএসসি দিয়ে ক্যান্ডিডেট হবে, এবং 26-এর পরবর্তীতে 27 এবং 28 বার যারা আসলে প্রি অ্যাডমিশন করতে চাচ্ছ বা যারা অ্যাডমিশন একদম আগিয়ে থাকতে চাচ্ছ বা এগিয়ে থাকতে চাচ্ছ, এবং এটা সায়েন্স কমার্স আর্টস প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীরা করতে পারবে। এবারে সে হচ্ছে এই যে কোর্সটা এটা আসলে ফি কত রেখেছি, তার আগে একটা কথা, ফি রাখার হতে কীভাবে ভর্তি হবে সেটা হচ্ছে আমার দেখো নিজে প্রদত্ত নাম্বার 01303022944 এই নাম্বারে যোগাযোগ করবে, এবং এর পাশাপাশি দেখবে ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে যে কোনো লিঙ্কে ঢুকে আমাকে নোটিফিকেশন পাঠাতে পারো, জাস্ট লাইক একটা মেসেজ দিলেই আমার কাছে নোটিফিকেশন চলে আসবে, আমি তোমাদের কোর্সের ডিটেলস দিয়ে দিব। এবারে সেই কোর্সের ফি কত সর্বশেষ যেটা, তো কোর্সের ফি হচ্ছে আমরা 1999 টাকা রেখেছিলাম, কিন্তু তোমাদের কথা চিন্তা করে 50% ছাড়ে মাত্র 999 টাকা কোর্স ফি রাখা হয়েছে। এছাড়া তোমাদের সাথে আমাদের যে আন্তরিকতার সম্পর্ক, তাই জন্য তোমাদের ভিতর প্রথম অ্যাকশনের জন্য মাত্র 499 টাকাই কোর্সটি দেওয়া হচ্ছে। এটা ফার্স্ট টাইম, আর কোনো দিন হয়তো এইটা দেওয়া হবে না, সামনের বছর নাও থাকতে পারে, জাস্ট আমাদের ফার্স্ট কোর্স এই কারণেই। তো দেখা হচ্ছে কোর্সের ক্লাসে, সবচেয়ে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।